মাধ্যমিক পাস। আমাদের এলাকায় সব ছেলেরাই উচ্চ মাধ্যমিক পাস। আজ রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে। রাজ্যে কাজ নেই, যেতে হচ্ছে ভিন রাজ্যে। কাজ দেবেন কি? আমরা ভাতা চাই না। প্রচারে পৌঁছতেই বিজেপি প্রার্থীর সামনে ক্ষোভ উগরে দিলেন এক যুবক। ঘটনাটি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সাপার এলাকায়। নির্বাচনী প্রচারের সময়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ভিডিওতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী সঞ্জয় দাস এলাকায় প্রচার চালানোর সময় এক রাজমিস্ত্রির কাজ করতে থাকা যুবকের মুখোমুখি হন। ওই যুবক প্রার্থীকে সামনে পেয়ে বলেন, আমরা সবাই এইচএস পাশ করে আজ রাজমিস্ত্রির কাজ করছি। আমাদের গ্রামে প্রায় সব যুবকই শিক্ষিত, কিন্তু কাজ নেই। আমরা বড় অঙ্কের বেতন চাই না, শুধু একটা স্থায়ী কাজ চাই। ১,৫০০ থেকে ২,০০০ টাকায় সংসার চালানো সম্ভব নয়। আপনাদের প্রথমে ওই ভাইরাল ভিডিওটা আগে দেখাই, দেখুন, তাহলে কিছুটা আন্দাজ করতে পারবেন। আমরা সব এইচএস কমপ্লিট করে রাজমিস্ত্রি কাজ করছি। এটা ভালো লাগছে। আমাদের গ্রামে মোটামুটি যতগুলো মানে ইয়াং ছেলে আছে, মানে ইয়াং জেনারেশন, তার মধ্যে সবাই এইচএস কমপ্লিট। ক্ষমতা কারা যায়? সবাই এইচএস কমপ্লিট। আপনি যদি ক্ষমতায় আসেন, আমাদেরকে আমরা চাইছি না আমাদেরকে 1 লাখ টাকা করে মাইনে দিতে হবে। আমরা কাজ চাই, আমরা বেকার ভাতা চাই না। আমারও একদম বাড়ি, আমারও ওরকমই বাড়ি ছিল। ১,৫০০ টাকায় আমার সংসার চলবে না। এই গ্রামে অনেক ছেলে মেয়ে বাইরের রাজ্যে কাজে যায়। কোন রাজ্যে? যে রাজ্যে বিজেপির সরকার আছে। আপনারা বিজেপিকে ভোট দিন, বাইরে কাউকে কাজে যেতে হবে না। আমরা এখানে এই রাজ্য থেকে গুজরাটে নরেন্দ্র মোদী রাজ্যে কাজ করছে। ওইটাই যাতে না হয় সেটাই বলি এই বিষয়ে আরেকটু আমি ভালো করে বলি। আমাদের ইস্তাহার প্রকাশ করা হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে বেকারদের আজকে 15 বছর মমতা ব্যানার্জি যেভাবে মানে চাকরি নিয়োগে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যে বেকারদের নিয়োগ বন্ধ করে দিয়েছে, তার জন্য বিজেপি সরকার ক্ষমতায় এলে চাকরির যে বয়স সীমা, মানে যেটা বয়সের লিমিট, যেটা সীমা 40 বছর পর্যন্ত ছিল, সেটাকে বাড়িয়ে আরো 5 বছর 45 বছর মতো করা হয়েছে। বেকার যুবকদের কথা এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সঞ্জয় দাস জানান, তিনি প্রার্থী হওয়ার পর থেকেই বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং বেকারত্বের সমস্যার কথা সরাসরি শুনছেন। তার দাবি, বহু যুবক কাজের সন্ধানে বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে বাইরে যাওয়া যুবকদের ফিরিয়ে এনে রাজ্যেই কাজের সুযোগ তৈরি করা হবে এবং শিক্ষিত যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। বিজেপি প্রার্থী সঞ্জয় দাস কি বলেছেন শোনাবো তার বক্তব্য। প্রচার উত্তর বিধানসভা জুড়ে ভালোই চলছে। প্রচারে সারা ভালোই আছে। মানুষ যেইখানে যেই গ্রামে যাচ্ছে, যেই পঞ্চায়েতে যাচ্ছে, সেই সব পঞ্চায়েতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। আনন্দ লাগছে। দেখা যাচ্ছে যে আপনি রীতিমতো তৃণমূল কংগ্রেসের অফিসেও পৌঁছে যাচ্ছেন। দেখুন, আমাদের সনাতনী ধর্মে মানে ছোট হয়ে বড়দেরকে তো প্রণাম নিতেই পারা যেতে পারে। সেই জন্য বড়দেরকে প্রণাম নিতে গেছি। কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, সেই সব না দেখে আমি তাদেরকে আশীর্বাদ নিতে গেছি, প্রণাম করে। কিরকম প্রতিক্রিয়া পেলেন? তিনারা বললো যে ঠিক আছে, আমরা ভাবনা চিন্তা করব। আপনি যখন এসেছেন, স্বাগত কেমন পেলেন? স্বাগত ওনারা বললো ভালোই আছে। কোনোদিন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের কাছে আসেনি, আজকে আপনি এসেছেন, এতে খুব আমাদেরও ভালো লাগছে। যুব সমাজ তাদের কাছ থেকে কিরকম সাড়া? এই বিধানসভায় মূলত তপশিলি অধ্যুষিত গ্রাম। এই বিধানসভায় বেশিরভাগই সব খেটে খাওয়া দিনমজুর ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছাত্রছাত্রীরা, তারা পড়াশোনা করে ভালো মেধাবী ছাত্রছাত্রীরাও বাইরে স্টেটে, যেসব স্টেটে বিজেপি শাসিত রাজ্য, সেইখানে গিয়ে তারা এইখানে কাজ নেই, তার অভাবে তারা বাইরে গিয়ে কাজ করছে। তো এতে তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেল যে তারা শিক্ষিত হয়ে ভালো রেজাল্ট করেও তারা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কোনো কাজ নেই। তো তাদের প্রতি আমার আশ্বাস আছে, যদি এখানে আমাদের সরকার গঠন হয়, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে এখানে তাদেরকে কাজ দেবো। বলতে শোনা গেল যে ভাতা চাই না, কাজ চাই। অনেক মায়েরাও বলছে যে আমাদের কোনো ভাতা চাই না, আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তার জন্য আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজে গেছে, তাদের যদি আপনারা চাকরির ব্যবস্থা করেন। আমরাও আশ্বাস দিয়েছি, বিজেপি ক্ষমতায় এলে আমরা চাকরি নিশ্চয়ই তাদের ব্যবস্থা করব। পড়ালেখা করে রাজমিস্ত্রি কাজ করছে,
আপনার কাছে প্রশ্ন তুলে দিল যে কেমন লাগছে? খুব দুঃখের বিষয় যে এই বিধানসভায়, এই উত্তর বিধানসভায় বেশিরভাগ যেখানে যাচ্ছি শিক্ষিত ছেলেমেয়েরা সবই দেখছি কেউ মাটি কাটছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে। এতে আমারও খুব কষ্ট হচ্ছে। আমিও একসময় পয়সার অভাবে দরিদ্রের সীমানায় আমি পড়াশোনা করতে পারিনি, চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি চাই না যে আর কোনো বেকার ছেলেমেয়েরা আমার মতন বেকার থাকুক, তারাও চাকরি পাক। অন্যদিকে পাল্টা তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক বলেন, প্রচারে দারুণ সাড়া পাচ্ছি, চতুর্থবারের জন্য বিধায়কের লড়াই করছি, দুবার বিধায়ক হয়েছি, উন্নয়ন হচ্ছে, জয় নিশ্চিত। বিজেপি ভাওতা দিচ্ছে, বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে, চাকরি নেই, যুবকরা বলছে বিজেপি প্রার্থীর সামনে এমন কোনো খবর আমার কাছে নেই। বিজেপি ভোটের সময় এসব গল্প শোনাচ্ছে। রাজ্যে কাজের সুযোগ রয়েছে, যুবসাথী দিয়েছেন মমতা ব্যানার্জি, ভাতা হিসেবে নয়, যুবকদের চাকরির চেষ্টার জন্য একটু হাত খরচ রিলিফ দিয়েছেন তিনি। তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক কি বলছেন শুনে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যে সার্বিক উন্নয়ন, সারা বিধানসভায়, পশ্চিমবঙ্গের সাথে সারা বিধানসভাতেও এই উন্নয়ন কর্মযজ্ঞ চালু আছে এবং উন্নয়ন হচ্ছে। এবং আমি তো নতুন নয়, আমি এটা নিয়ে 4 বার আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, 2 বার বিধায়ক হয়েছি, আর এবার তো শুধু সময়ের অপেক্ষা। আমরা প্রচারেই মানুষ তার সাই দিয়ে দিয়েছে, প্রচারে আমাদের জনসংযোগ যেভাবে করছি এবং আমাদের সঙ্গে মিছিলে যারা পায়ে পা মেলাচ্ছে তারাই প্রমাণ করে দিচ্ছে যে আগামী নির্বাচনে শুধু জয়টা সময়ের অপেক্ষা, লিডটা কত হবে সেটা গণদেবতায় তারাই ঠিক করবে। ওরা তো প্রতিবারই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাবতা দেন। এখন তো নতুন আবার বলছে আমরা ক্ষমতায় এলে ওরা লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করে, অন্নপূর্ণা ভাণ্ডার না কি নাম দিচ্ছে, ওরা 3,000 টাকা করে দেবেন। আগে ক্ষমতায় আসো, তারপর চিন্তা হবে। 21 সালে নির্বাচন বলুন, 24 সালে নির্বাচনে তো ওরা বলেছিল বিজেপি, তারা ইশতেহারে প্রকাশ করেছিল যে আমরা দিল্লিতে ক্ষমতায় এলে আমরা প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি মানুষের চাকরি। কোথায় গেল সেটা? তারা তো ক্ষমতায় এসেছিল। তারা তো তাদের যে সবটাই মিথ্যা ভাওতা, সেটা বাংলার মানুষ একদম হারে হারে টের পাচ্ছে। এবং এসআইআর করে মানুষ আরও বুঝতে পেরেছে যে বাংলাকে যেন তেন প্রকারে দখল করার একটা যে ষড়যন্ত্র বিজেপি সরকার করেছিল তাদের নির্বাচন কমিশনকে দিয়ে, সেটা বুমেরাং হয়ে গেছে। সেটা মানুষ আজকে রাস্তায় নেমে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। মানুষ আজকে বিজেপির উপর এতটাই ব্যতিব্যস্ত, তৃতবিরক্ত হয়ে গেছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে ক্ষমতায় আসতে শুধু সময় রাখবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।